আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব আজ। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের এঁচোড়। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় চিংড়ি নিয়েছি, এজন্য চিংড়ি মাছগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো 1 মিনিট মতো ভেজে এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা, 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁঠালের এঁচোড়। আমি এখানে একটা ছোট সাইজের কাঁঠাল নিয়েছি, আর এটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাও এরকম ছোট করে কেটে নিয়েছি। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি একটু পরপর নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ বাটা। এখানে 10 থেকে 12টা শুকনা মরিচ আমি বেটে নিয়েছি। শুকনা মরিচটা দিয়ে এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। একদম লো আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে, তা নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এখানে যেহেতু কোনো জল ব্যবহার করা হয়নি। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটা একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এঁচোড়টা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টা গোটা রসুন, 1 চা চামচ দিচ্ছি গরম মশলা বাটা। এই সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলার ভেতর আমি এখানে 8টা এলাচ আর 1 ইঞ্চি মাপের 2-3 টুকরা দারচিনি, 1.5 চা চামচ গোটা জিরা একসাথে বেটে নিয়েছি। সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি এখন দিয়ে দিচ্ছি, আর বাকিটুকু আমি শেষের দিকে ব্যবহার করব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে এখানে জলটা দিয়ে দেবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে রান্না করব এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। কখনো কখনো দেখা যায় এঁচোড়টা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আমি এখানে ছোট দেখে একটা এঁচোড় নিয়েছিলাম, তো এজন্য এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। ঢাকনাটা সরিয়ে একবার একটু নেড়েচেড়ে দেব। এখন এটা ভালোভাবে সেদ্ধ হয়নি, এজন্য আমি এটা আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এঁচোড়গুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
আরও কিছুটা সময় ধরে এটা রান্না করে নেব, ঝোলটা যাতে একটু কমে আসে। বাকি যে গরম মশলাটুকু ছিল সেটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এক চা চামচ দিচ্ছি চিনি। ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। শেষের দিকে এসে এভাবে ঘিটা দেওয়ার ফলে এর ভেতর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব। এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই মজা লাগে।